মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় কুড়িয়েছিল তিরস্কার। সবকিছু আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন একই পথের পথিক। সরকারি গাড়ি ব্যবহারে তারাও নিয়মনীতির ধার ধারছেন না। বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা। ক্ষমতার অপব্যবহার করে কোনো উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে 3 থেকে 4টি সরকারি গাড়ি দখলে রেখেছেন। সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে সওয়ার হচ্ছেন। শুধু তাই নয়, উপদেষ্টার একান্ত সচিব, পিএস, সহকারী একান্ত সচিব, এপিএস, জনসংযোগ কর্মকর্তারাও, পিআরও, কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকার নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে, এটিই সবার প্রত্যাশা। উপদেষ্টারা যেভাবে গাড়ি দেদার ব্যবহার করছেন, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারের 22 উপদেষ্টার মধ্যে 8 জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সরকারি কোনো গাড়িতেই চড়েন না। সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। দায়িত্ব নেওয়ার পরেই সরকারি যানবাহন অধিদপ্তর, পরিবহন পুল থেকে একটি করে টয়োটা হাইব্রিড ক্যামরি গাড়ি বরাদ্দ পান সব উপদেষ্টা। দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকাও পাচ্ছেন তারা। তবে অনুসন্ধানে দেখা গেছে, কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করছেন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রকল্পের দামি গাড়ি। এজন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও। এসব বাড়তি গাড়ির পেছনে চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ি প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে প্রায় লাখ টাকা। উপদেষ্টারা একাধিক গাড়ি কবজায় নিয়ে ইচ্ছামতো জ্বালানিতে অপ্রয়োজনে বা ব্যক্তিগত কাজে ঘুরছেন। এ সুযোগে সংশ্লিষ্ট দপ্তরের গাড়িচালকরাও জ্বালানি কেনার পরিমাণ বেশি দেখিয়ে বাড়তি টাকা পকেটে পুরছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপদেষ্টা ফারুকী আজম বলেন, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জিপটাই বেশি ব্যবহার করি। জ্বালানি খরচও মন্ত্রণালয় দেয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া পরিবহন পুলের গাড়িটা বাসায় থাকে। দুজন চালক আছে, নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ের গাড়ি এভাবে ব্যবহার করা যায় কিনা এ প্রশ্নে তিনি বলেন, আমি ওইভাবে দেখিনি। মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন, তাই ব্যবহার করছি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গাড়ি পিএসপিআরও ব্যবহারের বিষয়ে তিনি বলেন, আগে থেকে যেভাবে ব্যবহার হয়ে আসছিল সেভাবেই ব্যবহার হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ একাই ব্যবহার করছেন 3টি গাড়ি। এসব গাড়ি উপদেষ্টা ও তার পরিবারের সদস্যরা মিলেমিশে ব্যবহার করছেন। অর্থ উপদেষ্টার পিএস ব্যবহার করেন জনতা ব্যাংকের একটি জিপ, সঙ্গে চালকও ফ্রি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি ও পরিবহন পুলের ক্যামরি ব্যবহার করতেন। তার পিএস ব্যবহার করতেন চালকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর উপদেষ্টা সজীব ও তার পিএস, এপিএস ব্যবহার করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাড়ি ও চালক। পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন বলেন, এপিএসদের গাড়ি ব্যবহার বৈধ না, অবৈধ না। কারণ বিধি অনুযায়ী গাড়ি ব্যবহার করা যায় না। তবে যখন উপদেষ্টার জরুরি কাজ করতে হয়, তখন এই গাড়ি ব্যবহার করি। আমার উপদেষ্টার সঙ্গে থাকলে তার গাড়িতেই উঠি। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ব্যবহার করছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ও পরিবহন পুলের একটি ক্যামরি গাড়ি। তার পিএস ব্যবহার করছেন আরেকটি গাড়ি। এছাড়া খাদ্য উপদেষ্টা খাদ্য অধিদপ্তরের প্রকল্পের আলী ইমাম মজুমদার বলেন, আমি খাদ্য অধিদপ্তরের ব্যবহার করছি, পরিবহন পুলের গাড়িটা বাসায় করে গাড়ি ব্যবহার করছেন। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ব্যবহার করছেন সমাজসেবা অধিদপ্তরের গাড়ি এবং ধর্ম উপদেষ্টা আফএম খালিদ হোসেন চড়ছেন ইসলামিক ফাউন্ডেশনের গাড়িতে। তাদের দুজনের পুলের গাড়ি ব্যবহার করছেন পরিবারের সদস্যরা। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ব্যবহার করছেন নম্বরহীন একটি জিপ গাড়ি। বাড়তি গাড়ির জন্য চালকের বেতন থেকে শুরু করে তেল খরচ সবই বহন করছেন উপদেষ্টা ও তাদের দপ্তরের কর্মকর্তারা। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম শুধু পুলের একটি গাড়ি বরাদ্দ নিলেও চালক পেয়েছেন দুজন। তারা হলেন হাবিবুর রহমান ও সুকান্ত কুমার উজ্জ্বল। চালক হাবিবুর বলেন, আমরা দুইজনই স্বাস্থ্য উপদেষ্টার ডিউটি করি। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার আবুল হাসানাত হুমায়ুন কবির বলেন,
আমরা দুই উপদেষ্টাকেই একটি গাড়ি ও একজন চালক বরাদ্দ দিয়েছি। শুধু বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পুলের গাড়ি নেননি। স্বাস্থ্য উপদেষ্টাকে দুজন চালক দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিবহন পুলে চালক সংকট আছে। উপদেষ্টাদের একাধিক চালক দেওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টাদের বাড়তি গাড়ি দেন সচিবরা। আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর নামে বরাদ্দ ছিল ৩ থেকে ৪টি গাড়ি। তবে ৫ আগস্ট সরকার পতনের পর ওইসব গাড়ি বিভিন্ন দপ্তরে জমা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপদেষ্টাদের সেসব গাড়ি নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগান। সচিবদের এমন প্রস্তাবে রাজি হয়ে অনেক উপদেষ্টা এখন বাড়তি গাড়ি ব্যবহার করছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা বলেন, প্রকল্পের গাড়ি উপদেষ্টাদের দেওয়ার ব্যাপারে কাজ করেছে প্রশাসন শাখা। আগের মন্ত্রীরা প্রকল্পের এসব গাড়ি ব্যবহার করতেন, সেই নিয়মে বর্তমান উপদেষ্টাদের তা দেওয়া হয়েছে।